প্রিয় স্নেহের ফার্স্ট সেমিস্টারের ছাত্রছাত্রীরা, আজকে আমি যে বিষয় নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে তোমাদের কনস্টিটিউশনাল ভ্যালু, সাংবিধানিক মূল্যবোধ ও মৌলিক কর্তব্য। এই পেপার থেকে আমি তোমাদের বলেছিলাম পুরো সম্পূর্ণ ফ্রি ক্লাস তোমরা করতে পারবে, কোনো রেমুনারেশন এই সাবজেক্টের পড়ার জন্য লাগবে না, অনলাইনে ফ্রি ক্লাস তোমরা করতে পারবে। তো আমি অলরেডি তোমাদের ইউটিউবে চ্যানেলে আমরা একটি ক্লাস ডেমো ক্লাস দিয়েছি। তোমরা সেই ক্লাসটি শুনলে বুঝতে পারবে যে কনস্টিটিউশন ভ্যালু জিনিসটি কী, কেন পড়ব, পুরো বেসিক ধারণা সেই আলোচনায় রয়েছে। তোমরা সেই প্রথম ক্লাসটি যদি শুনতে চাও এই ভিডিওর এন্ড স্ক্রিনে দেখবে, বা তোমরা কমেন্ট সেকশানে যাবে, সেখানে লিঙ্ক দেওয়া থাকবে, ঠিক আছে? সেখান থেকে তোমরা দেখে নিতে পারো। তো আজকে আমি আলোচনা করব, আমাদের প্রথম ক্লাস যেহেতু হয়ে গেছে ইউটিউবে, আমাদের সেকেন্ড ক্লাস আজকের ক্লাসে আলোচনা করব আমরা আমাদের একটি গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর নিয়ে। আমি তোমাদের বোঝানোর চেষ্টা করব, তো ভালো করে মনোযোগ সহকারে শুনবে। খুবই সুন্দর একটি সাবজেক্ট। তোমাদের আমি সিলেবাস, কোশ্চেন প্যাটার্ন নিয়েও আলোচনা করে দিয়েছি, তোমরা প্লে লিস্ট চেক করলে পেয়ে যাবে। তোমরা কনস্টিটিউশন ভ্যালু প্লে লিস্ট চেক করবে, ঠিক আছে? সাবজেক্টে তোমরা পেয়ে যাবে। এবং যারা নতুন চ্যানেলে তোমরা রয়েছো, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করবে এবং চ্যানেলের সাথে যুক্ত থাকবে। তো দেখো, ভারতের সংবিধানে উল্লেখিত মৌলিক কর্তব্যের সংখ্যা কয়টি ও কী কী, এগুলির তাৎপর্য নিরূপণ করো বা বিশ্লেষণ করো। তো ভারতের সংবিধানে কতগুলো মৌলিক কর্তব্য রয়েছে, চলো আমরা দেখে নিই। ভারতের সংবিধানে 51 অনুচ্ছেদে বর্তমানে মোট 11টি মৌলিক কর্তব্য অন্তর্ভুক্ত রয়েছে। এগুলি প্রথমবার সংবিধানের 42তম সংশোধনী দ্বারা অন্তর্ভুক্ত করা হয়েছে এবং 2002 সালে 86তম সংশোধনী দ্বারা এটি একটি নতুন কর্তব্য যোগ করা হয়। মৌলিক কর্তব্যের তালিকা। ভারতের নাগরিকদের জন্য সংবিধানে উল্লেখিত 11টি মৌলিক কর্তব্য রয়েছে। এক হচ্ছে সংবিধান ও তার আদর্শ প্রতিষ্ঠান, জাতীয় পতাকা এবং জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান প্রদর্শন করা, দেশের স্বাধীনতা সংগ্রামের মহান আদর্শ ও নীতিগুলিকে লালন করা, ভারতের সার্বভৌমত্ব, ঐক্য ও অখণ্ডতা রক্ষা করা এবং তার প্রতি বিশ্বস্ত থাকা, দেশ রক্ষায় যখন প্রয়োজন ত্যাগ স্বীকার করতে প্রস্তুত থাকা, ভারতবাসীর মধ্যে ভ্রাতৃত্ববোধ, সাম্প্রদায়িক সম্প্রীতি এবং নারী পুরুষ সমানাধিকারের মানসিকতা বিকাশ করা, দেশের সমৃদ্ধ সাংস্কৃতিক ঐতিহ্য রক্ষা ও উন্নীত করা, পরিবেশ রক্ষা করা এবং অরণ্য ও বন্য প্রাণী সংরক্ষণ করা, বিজ্ঞান মনস্কতা, মানবতা, যুক্তিবোধ এবং প্রগতিশীল মানসিকতার বিকাশ সাধন করা, সর্বজনীন শিক্ষার প্রসার ঘটাতে সহায়তা করা। 10 নম্বর হচ্ছে সরকারি সম্পদ রক্ষা করা এবং জনসম্পত্তি নষ্ট করা থেকে বিরত থাকা, পিতামাতা ও অভিভাবকদের জন্য 6 থেকে 14 বছর বয়সী শিশুদের শিক্ষা প্রদান নিশ্চিত করা। 86তম সংশোধনীর মাধ্যমে যোগ করা হয় এটি। তো এটি গেল আমাদের 11টি মৌলিক কর্তব্য, ঠিক আছে? কি কি রয়েছে আমাদের, তো এই বিষয়গুলো আমাদের অবশ্যই জানা দরকার, ঠিক আছে? কনস্টিটিউশন ভ্যালু সাবজেক্টটি আনা হয়েছে তোমাদের দেশের যে সংবিধানগুলো রয়েছে, কিভাবে আমরা সেগুলোকে পালন করব, কিভাবে আমাদের চলা উচিত, এই সমস্ত বিষয়গুলো নিয়ে আমরা এই সাবজেক্টটিতে জানতে পারবো, অনেকটাই বেসিক ধারণা আমরা করতে পারবো, ঠিক আছে? তোমরা চ্যানেলের সাথে থাকবে, শুধু পরীক্ষায় ভালো নম্বর পাওয়ার জন্য না, তোমাদের বেশ কিছু ইনফরমেটিভ ডেটা ক্লাস আমি করাবো। তার জন্য তোমাদের আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন থাকতে হবে, সেখানে আমি অনেক অতিরিক্ত ডেটা তোমাদের শেখাবো, যেগুলো তোমাদের ভবিষ্যতে কাজে লাগবে। পিবি স্টাডি ক্লাস তোমাদের ফ্রি অফ কস্টে মানে ফ্রি ক্লাসগুলো দেয়, যার জন্য পিবি স্টাডি ক্লাসের নামে অনেক বদনামও রয়েছে। অনেকেই দেখবে পছন্দ করে না, কারণ এইগুলোর জন্যই তোমাদের 400-500 টাকা করে প্রতি মাসে তোমাদের বলা হবে পেইড ব্যাচে ভর্তি হতে। সেগুলো আমি যদি ফ্রি অফ কস্টে করে দিই, স্বাভাবিক আমার উপর তো রাগ হবেই সবার। তো যাই হোক, তবু আমার কোনো অসুবিধা নেই, তোমাদের জন্যই করা। তোমরা পাশে থাকলে অবশ্যই আমরা একসাথে মিলে আমরা ভালো রেজাল্ট করতে পারবো, ঠিক আছে? তো চলো আমরা দেখে নিই আমাদের মৌলিক কর্তব্যের তাৎপর্য। 1 নম্বর, জাতীয় ঐক্য ও সংহতির ভিত্তি মজবুত করা। মৌলিক কর্তব্যগুলি নাগরিকদের মধ্যে দেশের প্রতি আনুগত্য ও দায়িত্ববোধ জাগ্রত করে, যা ভারতের বৈচিত্র্যের মধ্যে ঐক্য ধরে রাখতে সহায়ক। দেশপ্রেম এবং সেবার মনোভাব তৈরি। সংবিধান, জাতীয় পতাকা এবং জাতীয় সঙ্গীতের
প্রতি সম্মান প্রদর্শনের নির্দেশনা নাগরিকদের মধ্যে দেশপ্রেমের চেতনাকে বৃদ্ধি করে। সামাজিক মূল্যবোধের বিকাশ, নারী পুরুষ সমান অধিকারের প্রচার, ভ্রাতৃত্ববোধ বৃদ্ধি এবং সাম্প্রদায়িক সম্প্রীতির প্রসার নাগরিকদের মধ্যে সহিষ্ণুতা ও ঐক্য বজায় রাখতে সাহায্য করে। প্রাকৃতিক সম্পদের সংরক্ষণ, পরিবেশ এবং বন্য প্রাণী সংরক্ষণ সংক্রান্ত দায়িত্ব নাগরিকদেরকে প্রাকৃতিক সম্পদ রক্ষায় উদ্বুদ্ধ করে, যা টেকসই উন্নয়নের জন্য গুরুত্বপূর্ণ। বিজ্ঞান ও যুক্তিবোধের চর্চা, বিজ্ঞান মনস্কতা ও যুক্তিবোধের বিকাশ নাগরিকদেরকে কুসংস্কার মুক্ত করে এবং সমাজে প্রগতিশীল মনোভাব প্রসারিত করে। শিক্ষার প্রসার ও দায়িত্ববোধ, পিতামাতাদের জন্য শিশুদের শিক্ষাদানের বাধ্যবাধকতা, শিশুদের মধ্যে শিক্ষার প্রসার ঘটিয়ে দেশের ভবিষ্যৎ প্রজন্মকে শক্তিশালী করে তোলা। জনসম্মতির সুরক্ষা, জনসম্মতি রক্ষা ও সরকারি সম্পদের অপচয় রোধের দায়িত্ব নাগরিকদের মধ্যে নৈতিক দায়িত্ববোধ তৈরি করে। আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তা, দেশের সার্বভৌমত্ব ও অখণ্ডতা রক্ষার জন্য ত্যাগ স্বীকারের মনোভাব আন্তর্জাতিক ক্ষেত্রেও ভারতের মর্যাদা বৃদ্ধিতে সহায়ক হয়। উপসংহার, উপসংহারে আমরা কি লিখতে পারি? মৌলিক কর্তব্যগুলি নাগরিকদের মধ্যে সামাজিক, নৈতিক এবং পরিবেশগত দায়িত্ববোধ গড়ে তুলতে সহায়তা করে। যদিও এগুলির লঙ্ঘনের জন্য সরাসরি কোনো শাস্তির বিধান নেই, তবে এগুলি রাষ্ট্রের নীতিগত লক্ষ্য অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। একটি সুসভ্য ও প্রগতিশীল সমাজ গঠনের জন্য নাগরিকদের এই দায়িত্বগুলি পালন করা অত্যন্ত প্রয়োজনীয়। তোমরা দেখতেই পেলে একদম টু দি পয়েন্ট অ্যান্সার খুব সুন্দরভাবে তোমাদের সাজিয়ে আমি আলোচনা করে দিলাম। এই সমস্তভাবে তোমরা যদি নোটসগুলো সাজিয়ে ভালো করে জানো, এক হচ্ছে তোমরা যদি মার্কসের হিসাবেই তোমরা যদি ধরো আমাদের 50 নম্বরের পরীক্ষা হয়, ভালো নাম্বারও তোলার ক্ষেত্রে এটি উপযোগী, এবং ভালোভাবে বুঝে পড়লে টু দি পয়েন্ট অ্যান্সার করে, তাহলে কি হবে, বিষয়টি তোমাদের কাছে ইন্টারেস্টিং লাগবে এবং বিষয়গুলো তোমরা ভালো বুঝতে পারবে। ঠিক আছে, আমি আরও আমাদের অনলাইন যে ক্লাসগুলো হবে, ফ্রি ব্যাচ আমাদের ক্লাস মানে শুরু হবে, আমরা এখনও শুরু করিনি, যেহেতু অ্যাডমিশন একটু দেরি করে হচ্ছে, তাই আমি তোমাদের এই প্রসেসগুলো তোমাদের হয়ে যাক, আমি ক্লাসগুলো শুরু করব। এখন তোমরা অনেকটা অসুবিধার মধ্যে পড়বে বলে আমি ক্লাস শুরু করিনি, তবে যত তাড়াতাড়ি সম্ভব তোমরা অনলাইন ফ্রি ক্লাসে জয়েন্ট হও। কোনো জায়গায় কোনো পেইড ব্যাচে পড়ার দরকার পড়বে না, ক্লাস করো, একটা সেমিস্টার করো, তারপর না হয় তোমরা পেইড ব্যাচে চলে যাও, কিন্তু একটা সেমিস্টার করে দেখো, তোমরা বুঝতে পারবে যে অন্যান্য জায়গায় যা হয় না এখানে তাই হবে ফ্রি ব্যাচে। আজকের মতো ভিডিওটি শেষ করছি, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে এবং খুব ভালো করে মনোযোগ দিয়ে পড়াশোনা করবে। পিবি স্টাডি ক্লাস সবসময় তোমাদের পাশে আছে গাইড করার জন্য, কোনো অসুবিধা নেই। যেখানেই অসুবিধা হবে তোমরা পিবি স্টাডি ক্লাসকে যে নাম্বার রয়েছে সেই নাম্বারে তোমরা যোগাযোগ করবে, অবশ্যই চেষ্টা করা হবে তোমাদের হেল্প করার। আজকের মতো এটুকুই।